রহিম। আমরা আসছি এই গোয়ারিয়া চরে আনিস ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই এখানে একসময় আমরা দেখতাম শুধু চীনা বাদাম চাষ হয়, বর্তমান আজ 2 বছর যাবত দেখছি বেগুনের চাষ হচ্ছে। বেগুন, মুড়ি কাটা পেঁয়াজ, সরিষা, মসুর, খেসারি এই চাষগুলো হচ্ছে। এর মধ্যে গতবার আমরা যে বিষয়টা দেখছি যে বেগুনটা খুব ভালো হয়েছে, এবং এই আনিস ভাই কোন বছর থেকে বেগুন চাষ করছে বা কিভাবে এটা শুরু করছে তার সাথে একটু কথা বলবো। ভাই, আহ, এর আগে তো এখানে শুধু চীনা বাদাম বা অন্যান্য ফসল হতো, এখন দীর্ঘ 2 বছর যাবত দেখছি বেগুন হচ্ছে। এই বেগুনটা প্রথম কে নিয়ে আসছে এই মাঠে? এ মাঠে আমি গত বছর প্রথমে এই মাঠে বেগুন লাগাই। আমি এর আগে উপরে 2002 সালে নদীর উপরে বেগুন লাগাতাম। আর সেখান থেকে আজ দীর্ঘ এই 15 সালে আসছি। তার জমি নিয়েছি আমি গত বেগুন প্রথম লাগাই। গত বছর বেগুন ভালো ফলন দিয়েছিল। এবার এর মধ্যে আরো সাথী ফসল করেছিলাম, এর মধ্যে মূলা ছিল, মূলা বিক্রয় করছি। আচ্ছা আচ্ছা, গতবারও কি সাথী ফসল ছিল? হ্যাঁ, গতবার সাথী ফসলের মধ্যে লাল শাক ছিল। লাল কত টাকা লাল শাক বিক্রি করছে? গত বছর তাতে মোটামুটি 50,000 টাকার মতো লাল শাক সবজি বিকছি। 50,000 টাকার সবজি শুধু? আর বেগুন কত টাকা? বেগুন 2-3 লাখ টাকা, তার হিসাব নেই, 2-3 লাখের উপরে হবে। কতটুক জমি এখানে? গত বছর লাগাইছিলাম এখানে 50% জমি। 50% প্রায় 2 লক্ষ টাকার মতো বিক্রি করে। 2 লক্ষের উপরে। গত বাজার কেমন ছিল? মোটামুটি সর্বনিম্ন 600, উপরে 2200 টাকা বেচছিল। পার 40 কেজি 2200 টাকা। 40 কেজি 2200 কিন্তু টাকা। এবার কি অবস্থা? এখন তো এটা এবার নামি করছি। এখন তো 300, বর্তমান বেগুনের বাজার 300 টাকা। 300 টাকা মানে এই অবস্থা থাকলে লাভের পরিবর্তে লস হয়ে যাবে, তাই না? অবশ্যই লস হবে। প্রতি মনে 800 টাকা খরচ হবে। তাই? তাহলে যদি আবার আমরা এই মার্কেটটা ফিরে পাই, কত বাজার থাকলে মনে করেন কৃষকের মোটামুটি একটু টাকা পয়সা বাঁচবে আর কি? মোটামুটি 1000 টাকা মন, পার মন 40 কেজি 1000 টাকা হইলে কৃষক বাঁচবে না? তাহলে এবার তো বেগুন তোলা শুরু করছেন কতদিন? এই যে দিন 15 হলে টাকি টুকি তুলছি। এখন কত কেজি পার ডে বা প্রতি সপ্তাহে হচ্ছে? এখন সপ্তাহে স্বাভাবিক মতো মন 2 তুলতেছি। সপ্তাহে 2 মন উঠছে। গাছ বড় হলে আর 15 দিন পরে প্রতি সপ্তাহে 20 মন তুলতে পারবো। 20 মন? এই 1 বিঘা থেকে 20 মন হবে? হ্যাঁ, 1 বিঘা থেকে 20 মন হবে প্রতি সপ্তাহে। 20 মন হলে 1000 টাকা মন হলে বেশি লাভ হবে, তাই না? তার মানে 20 মন হলে তো আমার মনে হয় বাজারটা আর একটু রেঞ্জ করলে, এখন তো 300 টাকা মন আছে, যদি 500-600 যায় তাও আমার মনে হয় লস হওয়ার কথা না। লস হয় না, লাভ হবে না, মিডল পয়েন্ট সমান থাকবে। আর 1000 টাকা হলে লাভ থাকবে, লাভ হবে। আচ্ছা, তাহলে আপনার দেখা দেখি এবছর কত বিঘা জমিতে আনুমানিক এই বেগুন চাষ হয়েছে? এই আমার দেখা দেখি এবছরে মোটামুটি 8-10 বিঘি বেগুন চাষ হয়েছে। তাহলে কিছু কৃষকরা তো আপনার দেখাতেই শিখতে হচ্ছে কিভাবে বেগুন চাষ করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, এই বিষয়গুলো শিখছে। অবশ্যই শিখছে। বা বেগুন একটি লাভজনক ফসল। আমরা যদি এভাবে আসলে বেগুনের চাষ বৃদ্ধি করতে পারি, তাহলে বেগুনের যে চাহিদা সেটা ফিল আপ হবে। সামনে তো রোজা, আপনি তো পার্পল কিং করছেন, লাফা বেগুন করেন না? না, গোলটা লাফাগুন করি নাই, সামনে হয়তো করবো। আবার কয়েকটা মাঝে মাঝে আছে, পরীক্ষামূলক করছেন কিছু। কিন্তু আপনি দেখবেন একটা বিষয়, এই গোল বেগুনে যদি আমরা গোল বেগুন, এই লম্বা বেগুন যদি আপনার 300 টাকা মন যায়, ওই গোল বেগুন কিন্তু দেখা যায় 400, 500, 600 টাকা যায়। ওটা মার্কেট প্রাইস সবসময় বেশি থাকে, খেয়াল করছেন কি? ঠিক আছে, আমাদের এলাকায় ওটা আবার কম টানে। ওটা শহরের বাগান, মোটামুটি ঢাকা শহর। ওটা তো আমি সব জায়গায় দেখছি মার্কেট বেশি। আপনি যদি ছিনবিতে যান সেখানেও বেশি, পাবনাতেও বেশি। কিন্তু সব ঠিক আছে, শহর দিকে এটা চাহিদা বেশি, আর গ্রামের দিক পার্পল কিং এর এটা চাহিদা বেশি। আচ্ছা, ওই বেগুন কিন্তু ওজনও বেশি। ওজন বেশি, তবে একটু কিন্তু সতর্ক থাকতে হয়। ওই বেগুনে পোকা একটু বেশি লাগে, তাই না? ওটা পোকা আক্রমণ বেশি করে। হ্যাঁ, পোকা। তবে এভাবে আমাদের পোকার জন্য বিভিন্ন প্রযুক্তি আছে। আমরা সেক্স ফেরোমন ফাঁদ যদি ব্যবহার করি, ওই ফাঁদে কিন্তু পোকাগুলো আসে, জীবন্ত পোকাগুলো আসে ওই
খাঁচায় পড়ে যায়, এতে দেখা যায় যে এই পোকার একটু কম লাগে। এখন শীত সিজন এমনি কম লাগবে, এই সময় কম তাহলে হয়। আমরা যদি ওইটা যদি ব্যবহার করতে পারি সেক্সপেরন ফাঁদ, অর্থাৎ বিষ লাগে না, কিচ্ছু লাগে না, শুধু ওই ফাঁদটা পাতি রাখলে এই পোকাগুলো এসে ওর ভিতর পড়ে, বুঝছেন? ওটা কি কখনো ব্যবহার করছেন? না, ওটা কখনো ব্যবহার করি নাই। করেন নাই? তাহলে না। এই বছর হ্যাঁ, আপনি ইনশাল্লাহ আপনার মাথায় পাশে আমি থাকবো না, কিছু ওই ট্যাপ দেবো না, ওই ফাঁদগুলো দেবো না, দেখেন না আপনি পাতি রাখবেন, ওই পোকাগুলো এসে ওর ভিতর পড়তেছে, পোকাগুলো আসে, আপনি যে বিষ দিয়ে স্প্রে করে মারতেছেন, পোকা ওর ভিতরে চলে আসছে। যা হোক, এই আনিস ভাইয়ের সাথে ইনশাল্লাহ আমাদের কৃষি বিভাগ থাকবে, আমরাও আছি, দেখা যাক তাকে আরো উন্নয়ন করা যায় কিনা। এবার 10 বছর হয়ে 10 বিঘার মতো এই হয়েছে, বেগুন হয়েছে। আগামীতে আমরা ধারণা করছি পুরো মাঠেই বেগুন আর মুড়ি কাটা পেঁয়াজ হবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, অফ করো।